মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে 8 নাম্বার ক্লাসের ওয়াজিব গুন্নার নিয়ম, এই নিয়মের যে উচ্চারণগুলো আছে, পড়ার উচ্চারণ, এগুলো এখন আমি আপনাদেরকে সব পড়ায় দিব। আপনারা আমার সাথে সাথে পড়ুন এবং পড়ার আগে আমি নিয়মটি আরেকবার বলে দিচ্ছি। ওয়াজিব গুন্না, গুন্না অর্থ নাকের ভিতর গোপন করে পড়া, অর্থাৎ গুনগুন আওয়াজ আসবে, যেটা সুর। হরকতের বাম পাশে মিমে অথবা নুনে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয়, আর তাকে ওয়াজিব গুন্না বলে। যেমন আমরা প্রত্যেকটা হরফ উচ্চারণ করব আর নিয়মের নাম বলবো। যেহেতু মিমের পুর তাসদিদ আছে, তাহলে হা মিমকে ধরবে। আমরা জানি তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, তাহলে প্রথমবার তাসদিদওয়ালা হরফ তার এই জানের হরকতের সাথে, আর দ্বিতীয়বার তাসদিদওয়ালা হরফ তার নিজ হরকতের সাথে, এই দুইবার। কিন্তু যেহেতু মিমে তাসদিদ আর নুনে তাসদিদ, যদি মিমে অথবা নুনে তাসদিদ হয় তাহলে এটা আমরা গুন্না করে পড়ব, অর্থাৎ একটু সুর দিয়ে পড়ব। যেমন হা মিম জবর হাম, যেহেতু মিমের পর তাসদিদ, সেজন্য আমরা এটা হামটাই আমরা ভিতর থেকে গুন্না করে পড়ব। হা মিম জবর হাম, ওয়াজিব গুন্না। নিয়মের নাম সাথে সাথে বলে দিব। মিম জবর মা, হাম মা, অথবা আমরা সুর দিয়েও পড়তে পারি, হাম মা। তারপর আছে সা মিম পেশ সুম, ওয়াজিব গুন্না, মিম জবর মা সুম মা। তারপর আছে মিম নুন জবর মান, ওয়াজিব গুন্না, নুন জবর না, মান না। তারপর আছে হা নুন পেশ হুন, ওয়াজিব গুন্না, নুন জবর না, হুন না। পড়ব আর সাথে সাথে নিয়মের নামটা বলে দিব। যদি সাথে সাথে আমরা নিয়মের নামটা বলে দিই তাহলে কি হবে, নিয়মটা আমাদের দীর্ঘদিন পর্যন্ত মুখস্থ থাকবে। তারপর আগে ছিল 2 হরফ আর এখন 3 হরফ। প্রথমে ইয়া একা একা হবে, তাসদিদ হরফ। এই হরকত আমরা জানি জবর জের পেশ, তিনটাই হরকত কিন্তু আলাদা আলাদা নাম। ইয়া জবর ইয়া, জ নুন পেশ দুন, ওয়াজিব গুন্না, নুন পেশ নু, ইয়াদুন নো। নুন জবর না, মিম নুন পেশ মুন, ওয়াজিব গুন্না, নুন পেশ নু, নামুন নো। তারপর আছে সিন নুন পেশ সুন, ওয়াজিব গুন্না, নুন জবর না, সুন না। তারপর আছে তা জবর তা, সুন না তা। যত তাড়াতাড়ি হরকতের উচ্চারণ যত তাড়াতাড়ি করে পড়া যায়। আগেও বলেছিলাম যে এটা যদি উপরে হাই, এটা হা, আর হায়ের উপর যদি এরকম নক্তা থাকে 2 নক্তা, তাহলে এটা হয়ে যাবে তা। তারপর হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, নুন জবর না, ইন না, কাপ জবর কা, ইন কা। তারপর হামজা মিম পেশ ওয়াজিব গুন্না, মিম পেশ মু, মো, কাবজের কি, মুকি। তারপর আছে মিম পেশ মু, এই হা মিমকে ধরবে, হা মিম জবর হ্যাম, ওয়াজিব গুন্না। তাহলে দুইটা একসাথে করলে কি হয়, মুহাম। তারপর মিম জবর মা, মুহাম মা, দাল 2 পেশ দুন, মুহাম মাদুন। হামজা লাম জবর আল, মিম সা পেশ মুজ, আল মুজ। সাল মিম জবর সাম, ওয়াজিব গুন্না, আল মুজাম, মিম জের মি, আল মুজাম মি, লাম পেশ লু, আল মুজাম মিলো। তারপর হামজা জবর আ, হামজা মিম জের এম, ওয়াজিব গুন্না, ইম, মিম জবর মা, ইম মা, তা 2 জবর তান, ইম মাতান। তারপর ইয়া জবর ইয়া, সদ দাল পেশ সুদ, ইয়াসুদ। দাল নুন জবর দান, ওয়াজিব গুন্না, ইয়াসুদ দান, নুন জবর না, ইয়াসুদ দান না। তারপর আছে কাপ জবর কা, ইয়াসুদ দান কা। তারপর আছে ওয়াও জবর ও, লাম জবর লা, ওয়ালা হামজা পেশ উ, ওয়ালা উ, দত লাম জের দিল, ওয়ালা উদিল। লাম নুন জবর লান, ওয়াজিব গুন্না, ওয়ালা উদিল্লান, নুন জবর না, ওয়ালা উদিল্লান না, ওয়াজিব গুন্না। হ্যাঁ, হামিম পেশ হুম, ওয়ালা উদিল্লান না হুম।
তারপর লাম জবর লা, ইয়া হা জবর ইয়াহ, লাইয়াহ বা জবর বা, লাইয়াহ বা, ত নুন জবর তন, ওয়াজিব গুন্না, লাইয়াহ বা তন, নুন জবর না, লাইয়াহ বা তন না। তারপর লাম জবর লা, তা পেশ তু, লাতু নুন বা জবর না, লাতু নাব বা জের বি, লাতু নাব্বি। হামজা নুনকে ধরছে ওয়াজিব গুন্না, হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না, লাতু নাব্বি আন, নুন জবর না, লাতু নাব্বি আন না। হামিম পেশ হুম, লাতু নাব্বি আন না হুম। এরকম করে যত বড় হরফ আসুক না কেন আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করে করে পড়ব, তাহলে আমরা খুব সহজেই এই উচ্চারণগুলো বুঝতে পারবো।